আজকে আমরা ফিলিপিন্সের লংগেস্ট ব্রিজ পেরুবো। এটা আমাদের নিয়ে যাবে এই বোটটা। স্নরকেলিংয়ের সময় নাকটা কিন্তু বন্ধ থাকবে, মুখটা খোলা থাকবে, শ্বাসটা মুখ দিয়ে নিতে হবে, মুখ দিয়ে ছাড়তে হবে। খাসা জায়গা, এরকম জায়গায় ঘুমানোর একটা আলাদাই মজা। যদিও এই যে পৃথ্বীজিতের হাতে যে কালারটা হয়েছে এটা কিন্তু কোনো মশলার রং নয়। নামনি তাহলে তা তো বারবার খাইয়ে লোকজনের সামনে আমাকে তুমি অলস প্রমাণ করতে চাইছো মরকট। হ্যাঁ, তা কি করবা? এই তো বার খাওয়ালে পৃথ্বীজিৎ খায়, প্রমাণিত। হ্যাঁ, এখানে অনেক কিছু পাওয়া যাচ্ছে, পৃথ্বীজিৎ ভাবছে কি খাবে। হ্যাঁ, এগুলো কি ডেট কোরাল নাকি? হ্যাঁ, ডেড কোরাল। সেবুতে একটা পপুলার 3 আইল্যান্ড হপিং ট্যুর রয়েছে। গেট ইওর গাইড, ক্লুক বা ভাইটার যে কোনো অ্যাপ থেকে যদি আপনি কেনেন তাহলে 9.5 থেকে 10,000 টাকা প্রতিজন তার খরচ। কিন্তু আমরা এই ট্যুরটা করে এলাম 10,000 টাকা দুজনে। কিভাবে তাই বলবো এই ভিডিওতে। চলুন আজকে সকাল থেকে কিভাবে দিনটা শুরু হলো দেখে নিন। আজকে 24 তারিখ, 24শে মার্চ 2026। একটা রোদ ঝলমলে সকাল সেবুতে, নীল আকাশ। এখন ঘড়িতে ঠিক 8টা বাজছে। আমি আর পৃথ্বীজিৎ ব্রেকফাস্ট করে রওনা দিলাম। আজকে 3টে আইল্যান্ডে হপিং ট্যুর রয়েছে আমাদের। এটা আমরা আলাদা করে একটা বোট বুক করেছি, সব বলছি। গাড়ি চলে এসেছে, এই যে। চলো আজকে ট্যুরটা একটা চুটিয়ে এনজয় করা যাক। চলো, আজকে কিন্তু অনেক কিছু রয়েছে। বিট অফ অ্যাডভেঞ্চার, সমুদ্রে ঝাপাঝাপি, বিচ, খাওয়া দাওয়া, এই সব কিছু। বেলটা পরে নিই, আপনারাও পরে নেবেন। সেবু থেকে এই 3 আইল্যান্ডস হপিং ট্যুর এটা কিন্তু খুব পপুলার। এটা আপনি গেট ইওর গাইড বা ভায়াটার এইসব অ্যাপ থেকে বা ক্লুক এইসব অ্যাপ থেকে বুক করতে পারেন। 9,500 টাকার মতো পড়ে পার হেড। কিন্তু আমরা ওই অ্যাপগুলো থেকে বুক করিনি। ইনস্টেড অ্যালবার্টোর এক বন্ধু আছে যে বোট ওনার, তার সঙ্গে সরাসরি ও কথা বলিয়ে দিয়েছিল গতকাল। আমরা বোটটা পেয়ে গেছি 4,000 পেসোতে, মানে ওই 6,000 টাকায়। তাতে দুজনেরই হলো। এবং এখান থেকে পিক আপ ড্রপ অ্যালবার্টো নেবে হচ্ছে 1,000 টাকা, 1,000 পেসো, মানে আপনার 1,500 টাকা। 6 আর 1.5, 7,500 টাকায় দুজনের হয়ে যাচ্ছে, প্লাস লাঞ্চ এবং খাওয়া দাওয়া যা আছে। আর ওই স্নরকেলিংয়ের ইকুইপমেন্টস এগুলো ভাড়া নিতে হবে, ওগুলো ওই বোটেই পাওয়া যাবে। ওগুলো 150-200 পিসও করে পড়ে। তো মোটামুটিভাবে আমরা 8-9 হাজার টাকার মধ্যে এই ট্যুরটা কমপ্লিট করে চলে আসব। যেটা আমি যদি ওই অ্যাপগুলো থেকে বুক করতাম তাহলে 19,000 টাকার মতো পড়তো, ইনক্লুডিং লাঞ্চ অ্যান্ড অল দিস স্নরকেলিং ইকুইপমেন্টস সব কিছু নিয়ে। তো অনেকটা সস্তায় হলো। ওর যে বন্ধু, তার নাম হচ্ছে জেফ্রি, তার ফোন নম্বর আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। যদি আপনারা চান তাকে বুক করতে পারেন সরাসরি এখানে এলে। অবশ্য তার আগে দেখে নিই সার্ভিসটা কীরকম, ব্যাপারটা কীরকম। একটু রিস্কি হচ্ছে, লোকাল একটা এক্সপিরিয়েন্স করতে যাচ্ছি আমরা। যদি আমরা পপুলার সাইট থেকে বুক করতাম তাহলে একটা স্ট্যান্ডার্ড বজায় থাকে। জানি না এখন কি হবে, দেখা যাক। আগের ভিডিওগুলোতেও বলেছি, আবারও বলছি, যদি আপনারা ফিলিপিন্স প্ল্যান করেন তবে একটু আগের থেকে প্ল্যান করবেন। এবার আমাদের পালাওয়ান সাইটটা হবে না, মানে কোরন, এল নিডো, পুয়ের্তো প্রিন্সেসা এইসব জায়গা আমরা করলাম না এবার, ওটাকে বাকি রাখলাম। কারণ ওই জায়গাটা করতে গেলে আগের থেকে প্ল্যান করে ফ্লাইটের টিকিট কেটে আসতে হবে। ওখানে একটা এক্সপিডিশন হয় কোরন থেকে এল নিডো, যেটা দুর্দান্ত এক্সপিডিশন, মানে ফুল অফ অ্যাডভেঞ্চার এবং সেটা করতে গেলেও আগে থেকে প্ল্যান করে আসা প্রয়োজন। ফ্লাইটের টিকিট সাংঘাতিক কস্টলি, তো একটু আগের থেকে প্ল্যান করলে একটু সস্তা হয়। আর বেস্ট টাইম হচ্ছে, আগেও বলেছি, ফেব্রুয়ারি মার্চ, এই 2 মাস হচ্ছে খুব সুন্দর সময় ফিলিপিন্স ঘোরার জন্য। ড্রাই থাকে, আকাশ নীল থাকে, বৃষ্টি হয় না, ভালো সময়। আপাতত আমরা যাচ্ছি পিয়ারে, সেখানে বোট অপেক্ষা করছে। ফিলিপিন্সে কিন্তু জ্যাম হয় সকাল থেকে রাত অবধি। ম্যানিলাতেও দেখেছি এবং এই সেবুতেও দেখছি একটু ট্রাফিকের কনজেশন থাকে উইকডেজে। আমাদের হোটেল থেকে পিয়ার অবধি 25 কিলোমিটারের মতো সময় লাগবে, 45 মিনিট। আকাশটা দেখুন আরেকবার, কি অসাধারণ লাগছে। পৃথ্বীজিৎ, আজকে কিন্তু ওয়েদার দারুণ। হ্যাঁ, দারুণ ওয়েদার। আরেকটা কথা,
আমেরিকানরা এখানে দীর্ঘ 50 বছর রাজত্ব করেছে, সেই জন্য এখানকার স্থানীয় মানুষদের আচার আচরণ হাবভাব সব কিছু ওই আমেরিকানদের মতোই, স্টাইলও আমেরিকানদের মতো। রাস্তাঘাটে গাড়ি চলে ডান দিক দিয়ে, কিন্তু ইংরেজি সবাই জানলেও কমিউনিকেশনে প্রবলেম হয়, কারণ হচ্ছে এনাদের উচ্চারণ বুঝতে একটু সমস্যা, আর আমরা যেভাবে ইংরেজি বলি তা এদের বুঝতে সমস্যা, মানে দু তরফেই এই সমস্যাটা থাকে। এই জন্য খুব আস্তে আস্তে ওয়ার্ড বাই ওয়ার্ড কথা বলতে হয়। আজকে আমরা ফিলিপিন্সের লংগেস্ট ব্রিজ পেরুবো, সিসিলেক্স। এটা হচ্ছে সেবু কর্ডোভা লিঙ্ক এক্সপ্রেসওয়ে। টোল লাগবে 107 পেসো। 8.9 কিলোমিটার লম্বা এই এক্সপ্রেসওয়ে। কালকে যখন আমরা শিপে করে আসছিলাম তখন ওই ব্রিজটার তল দিয়েই এসেছিলাম। ডান দিকে দেখা যাচ্ছে সিসিলেক্স, এই ব্রিজটাই। এর তল দিয়েই জাহাজগুলো যায় সব, যেগুলো সেবু পোর্টে যায় অথবা সেবু পোর্ট থেকে অন্য জায়গায় যায়। কালকে মনে হয় এই জাহাজটা করি, হ্যাঁ এটা করি, ওই নাম যা লেখা আছে এটাই ছিল, এটা করেই কালকে আমরা এসেছিলাম, যে জাহাজটা ওখানে দাঁড়িয়ে আছে। মুম্বাইতে ওল্ডি বান্দ্রা, তাই তো বলছিস, সিলিংটা একই রকম। হ্যাঁ, এই জাহাজটা যেটা করে কালকে আমরা এসেছিলাম, এটা কালকে সেবুতে 7:05 নাগাদ পৌঁছেছিল সকালে। তারপর এখানে 1 ঘন্টা দাঁড়িয়ে চলে গিয়েছিল মিন্দানাও বলে একটা আইল্যান্ডে, আরও দক্ষিণ পূবে। তারপর সেখানে পৌঁছেছে বোধহয় বিকেল 4টে নাগাদ। সেখান থেকে আবার রাত্রে ছেড়েছে, এখন আবার সেবুতে ঢুকছে। এখানে বোধহয় ঘন্টাখানেক দাঁড়াবে, তারপর চলে যাবে ম্যানিলা। এখানে আবার 30 পিসও নিল। একটা লোকাল গেট এই পিয়ারে ঢোকার আগে, এটা লোকাল জেটি একটা, এটা সরকারি কিছু নয় না বলেই মনে হলো। এখানে রেজিস্ট্রেশন করতে হবে ট্যুরিজম অফিসে। জাস্ট নামটা লিখলাম, আর কিচ্ছু না, নাম, জেন্ডার আর এজ। এই হচ্ছে জেটি, এই বোটগুলোই যায় আইল্যান্ড হপিংয়ে। You are Jeffrey? Oh, hi. You are Jeffrey? Oh, hi. এটা আমাদের নিয়ে যাবে এই বোটটা। যে 3টে আইল্যান্ডে যাব তাদের নামগুলো বড় খটোমটো। প্রথমে যাব গিলুতুঙ্গান, তারপর কাওহাগান, তারপর সবার লাস্টে হচ্ছে নালুসুয়ান। বাহ, এখানে এই লাঞ্চ সাজানো আছে। বাহ, লাঞ্চ না, ব্রেকফাস্ট। যারা ওই কন্ডাক্টেড ট্যুর করছে Good morning. তাদের ব্রেকফাস্ট আর লাঞ্চ ইনক্লুডেড। ইয়েস, থ্যাংক ইউ। বাহ, ওপরে এই ছাউনি দেওয়া, এতে বেশ সুবিধা হয়েছে। জেফ্রি চলে গেল। হোয়াটস ইউর নেম? Manhattan. মানহাতান। Boat captain. And you? PG. PG, ওকে। Waterman. Boatman. ব্যাপারটা আরামদায়ক। হ্যাঁ, হ্যাঁ, একদম। এই যে ছাউনি করা আছে তাতে কিন্তু রোদ্দুরটা লাগবে না। একেবারেই লাগবে না। আন্দামানে আমি যে টুপিটা পরেছিলাম সেটা ছিঁড়ে গেছে, ওই জন্য আমি টুপি আনতে পারিনি। এখানে ভেবেছিলাম কিনে নেব, চোখেও পড়েনি। আজকে সকালে মানে ভুলে গেছি আর কি। আজকে সকালে খেয়াল হলো আজকে এখানে যাব, টুপি নেই। যাই হোক, টুপিটা নিয়ে আসবেন। হ্যাঁ, ওয়াও, স্বচ্ছ জল একদম নিচে অবধি দেখা যাচ্ছে, দেখুন। তবে আমরা জলের কালার সেরা দেখেছি রেড সিতে। হ্যাঁ, কলকাতায় নৌকার দুদিকে এই যে এক্সটেনশনটা দেখতে পাচ্ছেন, এই যে এই জিনিসটা, পৃথিবীর জানিস এটা কেন দেওয়া থাকে? কেন রে? ব্যালেন্সিং করার জন্য, যাতে এরকম ঢেউয়ের সময় যাতে বেশি কম দোলে, সেই কম করে আর কি।
গিলুতুনগান আইল্যান্ডে চলে এসেছি। এই হচ্ছে গিলুতুনগান আইল্যান্ড। আর এখানে জলের একটা দুটো তিনটে রং আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, 4টে রং। আহা, কি লাগছে! এই নিচেটা একটু দেখুন। উফ, কি কালার! লাইফ জ্যাকেট পরে নিতে হবে। এখানে আমরা স্নরকেলিং করব। নিচেটা এমনিতেই দেখা যাচ্ছে, জলের রংটা আহা যা লাগছে! হ্যাঁ, নো ডাউট ফাটাফাটি এক্সপিরিয়েন্স হবে। অসাধারণ রং, মনে হচ্ছে খালি তাকিয়েই থাকি। সত্যি হ্যাঁ, স্বচ্ছ জল, এক এক জায়গায় এক এক রকম ঠিক। শেড, দারুণ দারুণ। রেডি হচ্ছে, শিবাজি আগে নামবে, তারপরে আমি নামবো। স্নরকেলিংয়ের সময় নাকটা কিন্তু বন্ধ থাকবে, মুখটা খোলা থাকবে, শ্বাসটা মুখ দিয়ে নিতে হবে, মুখ দিয়ে ছাড়তে হবে। এটা বন্ধ। সেই এবার এই এটা জলের ওপরে থাকবে, আমি মাথা ডুবিয়ে স্নরকেলিং করবো। প্রথমে ছিল হুড়গাদা, তারপরে আন্দামান, আর এখন ফিলিপিন্সের এখানে। ভাই আবার ঘড়িটা রে। দে দে। জল কিন্তু চিলিং নয়, মানে ঠিকঠাক আরামদায়ক। নামো। দেখিস, প্রথমে একটু মুখের নোনতা জলটা খেয়ে নিলাম। হ্যাঁ, মাছ আছে খুব অল্প, আর কোরালগুলো ডেড। ইটস নট দ্যাট লাইফ কোরাল, মানে ওপর থেকে বেশি ভালো লাগছে। মানে তুই এই নিয়ে তো 3বার হলো, হুড়গাদায় যেটা করেছিলি আর আন্দামানে যেটা করেছিলি, তার থেকে কি এটা? তারপর আমি থাইল্যান্ডেও করেছিলাম। থাইল্যান্ডেও করেছিলি, মানে তার থেকে না, কি এটা বেটার নাকি? বেটার না। প্রথমবারে নেমে তো শিবাজি মাছ দেখতে পাইনি। এবার ওরা একটা কাজ করছে, কিছু ভাত নিয়ে এসছে, সেগুলোকে জলের মধ্যে আর কি ফেলছে, বলছে এটা ফেললে হয়তো মাছ আসবে, তাহলে শিবাজি যদি দেখতে পায়। এই যে এখানে এই ভাতগুলো ও নিয়ে এইভাবে এখানে, হ্যাঁ, নিয়ে ছুঁড়ে ছুঁড়ে ফেলছে। শিবাজি মাথায় বাড়ি খাবি, কেয়ারফুল। বলো, এইবারের অভিজ্ঞতা কি? এবারের অভিজ্ঞতা অনেক বেটার, প্রচুর মাছ, আর একটা এত বড় সাদা রঙের সাপ। হ্যাঁ, নিচে। হ্যাঁ, বলিস কি? এত বড় আমি জানি না ক্যামেরা এসে কিনা। Mini piece. Slice. গুড 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 গুড, বেটার। দেয়ার ইজ আ স্নেক লাইক দিস, হোয়াইট। Snake no. Snake. হোয়াইট হোয়াইট। White. মানে অতটা ইমপ্রেসিভ হলো না স্নরকেলিং। আমরা থাইল্যান্ডে যেটা করেছিলাম ওটা এর থেকে অনেক ফার বেটার ছিল, আন্দামানও ভালো ছিল। তবে ওভারঅল সব মিলিয়ে মিশিয়ে ভালোই।
আর এই সেকেন্ড আইল্যান্ডে যাবো, এখানে এসে আবার বলছে 200 টাকা লাগবে এক্সট্রা, 200 পেসো লাগবে। কিসের জন্য বলছে সেটা বোঝা যাচ্ছে না। চল আমরা পাড়ে যাই। হ্যাঁ, যখন আমরা ব্যাক করবো তখন জেফ্রিকে জিজ্ঞেস করবো যে এগুলো কী কী, ও তো আমাদের আগে বলেনি যে এগুলো লাগবে। হ্যাঁ। জেনে নিয়ে তারপর আমরা পে করবো। এই একটাই এখন সুবিধা আছে যে এই মুহূর্তে আমরা কিছু পে করছি না, আমরা পাড়ে ফিরে গিয়ে ব্যাপারটা ভালো করে জেনে তারপর যা লাগবে, যদি লাগে সত্যি এই ধরনের এন্ট্রি ফি, তখন অবশ্যই আমরা দেবো। আচ্ছা, জলে নেমে তো ভালোই লাগছিল, উঠেছি, এখন হাওয়াটা দিচ্ছে, বেশ ঠান্ডা লাগছে। আমি গা মুছিনি, গায়ে জল শুকাচ্ছে। তবে এই সব জায়গায় এলে এটাই কিন্তু নিয়ম, মানে অত আতুতুতু করলে হবে না। হ্যাঁ, আতুতুতু করবেন না এসব জায়গায় এসে, একটু জলে ভিজবেন, একটু গায়ে জল শুকাবে, তবেই ভালো। পৃথিবীর নামলো না, পৃথিবীতে আর ইচ্ছে করছে না। আমি বললাম অতটা ইমপ্রেসিভ না, তো আর নামতে ইচ্ছা করছে হ্যাঁ না। মানে যদি নামি তো আমরা তো এরপরে বোরাকা যাবোই। হ্যাঁ। হ্যাঁ, বা আরও অন্য জায়গায় যেখানে যদি নামার জায়গা যেখানে বলো সেখানে অবশ্যই নামবো। সেখানে শিবাজির যে রিপোর্ট পেলাম সেটা শুনে আমার ওটা মনে হলো না যে আবার গাটা না না, ভেঙে যাবে। অতটা ইমপ্রেসিভ নয়। তাহলে ঠিকই আছে, তাহলে এমন কিছু মিস করিনি। না না না, ঠিক আছে। তবে জলের রংটা উপর থেকেই বেশি ভালো হ্যাঁ, লাগে। জলের রংটা তো ওপর থেকেই বেশি ভালো লাগবে, সেটাই স্বাভাবিক। এরা বললো বিয়ার খাবে, আমরা বললাম হ্যাঁ চলো নিয়ে আসো। 100টা বিয়ার 500 পিসও। চলো, চিয়ার্স। ওকে, চিয়ার্স। চিয়ার্স 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 চিয়ার্স। এবার আমরা যাচ্ছি দ্বিতীয় আইল্যান্ডের দিকে। কি লাগছে দেখুন সমুদ্রের রং আরেকবার। ওই পাশে দূরে সেবু দেখা যাচ্ছে। নাবো নাবো। এই আইল্যান্ডটার নাম হচ্ছে কাওহাগেন না? একদম হোয়াইট স্যান্ড, প্রিস্টিন বিচ। দেখুন, নীল সমুদ্র, সাদা বালি, আর কি চাই? পৃথ্বীজিৎ বলো বলো। দারুণ 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 সুন্দর জায়গা, একটা হোয়াইট স্যান্ড বিচ, বসার জায়গা করা আছে, এখানে বসে অনেকটা সময় কাটানো যেতেই পারে, আর টুকটাক খাওয়ার দাওয়ার এখানে পাওয়া যায়। বলছি খাটটা পাতাই ছিল, একটা গদি, একটা বালিশ, একটা 5 বালিশ নিয়ে মারো দুপুরবেলা এখানে টেনে ঘুম। খাসা জায়গা, এরম জায়গায় ঘুমানোর একটা আলাদাই মজা, যদিও হচ্ছে না, যেগুলো বললাম সেগুলো নেই বলে। এই জিনিসগুলো থাকলে আমি কিন্তু এখানে সত্যি কিছুক্ষণ ঘুমিয়ে নিতাম বিন্দাস। এই প্রকৃতির মাঝখানে এই ফুরফুরে হাওয়া, চারিদিকে এই সুন্দর কালারের জলরাশি, আর তার মাঝখানে 5 বালিশ জড়িয়ে ঘুম দিচ্ছেন। ভাবুন একবার ব্যাপারটা কিরকম মানে বাঙালি সারা। আরে এটাই হচ্ছে, বললাম তো, এইসব হচ্ছে দেবসুলভ ব্যাপার সেবার, তোমরা বুঝবে না ব্যাপারটা, বুঝলে? এই তো জীবন মদনদা, এই তো জীবন। এখানে ছোট ছোট কিছু স্টল রয়েছে, কোল্ড ড্রিঙ্কস, বিয়ার এইসব পাওয়া যাচ্ছে, আর খাবার দাবারও পাওয়া যাচ্ছে। ওপাশে কিছু বিক্রি হচ্ছে। ওই সি ফুড, এখানে লেখা রয়েছে সি ফুড বাজার। আরে বাবা, এ তো চিংড়ি, সমুদ্রের কাঁকড়া, ও লবস্টার, কাঁকড়া, ঝিনুক, এগুলো সব এরা রান্না করে দিচ্ছে। হাউ মাচ ইজ দিস? 200? স্পিক ইট আপ। Include cooking. ইনক্লুড কুকিং? Yeah. এগুলো চাইছে 1200 পেসো করে, আর এগুলো চাইছে হচ্ছে 200 পেসো How many? পার পিস। How many? 2? এই মাছটা 1500 পিসও চাইছে, Kini kayo, danas butman ba? আর ছোট আছে বলছে 1000 piso। Lambay. Kira mo. আচ্ছা, এখানে এই ঝিনুক বিক্রি হচ্ছে, এই পুরোটা হচ্ছে 500 Okay, okay. চাইছে, কিন্তু আমরা জাস্ট 3টে নিলাম, 3টে Steve. 100। নো নো নো, বারবিকিউ। ইয়া, পৃথ্বীজিৎ ঝিনুক খাবি না তো? না হ্যাঁ, তেমন ভালো লাগে না, আমি খেয়েছি, আগেও খেয়েছি ঝিনুক আমি। চল দেখি, আমি একটু খেয়ে দেখি, আমি খাইনি কখনো। খাসনি? না। দেখ খেয়ে দেখ। তবে মাছগুলো কিন্তু দারুণ ছিল এখানে, মাছগুলো লোভ লাগছে খেতে, কতদিন মাছ খাই না, কিন্তু বড্ড দাম চাইছে এখানে। 5 পিস 500 টাকায় দর করে রাখা হলো। ওকে, Garlic rice. রান্না করে দেবে 5 পিস 500 টাকা, আর সাথে 1 কাপ গার্লিক রাইস দেবে। যাক, ভালোই, লাঞ্চটাও হয়ে যাবে।
5 পিস 500 টাকায়, 500 পেসো মানে 750 টাকা। ওই 5 পিসে ওজন হবে হার্ডলি 600 গ্রাম। হ্যাঁ, কস্টলি। হ্যাঁ, সে তো এখানে একটু কস্টলি হবেই, হ্যাঁ। কেননা এরকম একটা রিমোট প্লেসে, রিমোট আইল্যান্ডে বসে খাওয়া। এই যে এখানে এই দোকানগুলো আছে, ওই ঝিনুকের জিনিসপত্র সমুদ্রের পাড়ে যা বিক্রি হয় সেগুলোই বিক্রি হচ্ছে। ফ্রিজ ম্যাগনেট সহ নানা রকমের জিনিসপত্র বিক্রি হচ্ছে, বিশেষ করে ঝিনুকের থেকে তৈরি জিনিসপত্র এখানে রয়েছে। রিস্ট ব্যান্ড, মালা। সমুদ্রের পাড়ে যেরকম জিনিস থাকে আর কি। হ্যাঁ, আমাদের দীঘা পুরীতেও এইসব হ্যাঁ হ্যাঁ, এগুলো জিনিসপত্র বিক্রি হয়। এই 3টে কিনলাম 250 পেসোতে। 300 চাইছিল, দরাদরি করে 250, তার নিচে আর কমালোই না। আর রান্না ওইদিকে হচ্ছে, এখানে হচ্ছে। দরাদরি এখানে চরম চলে, এরা 3 ডবল দাম বলছে, তারপর দরাদরি করে। যাই হোক, আপনি যেরকম বলবেন সেরকমই হবে আর কি, মোটামুটিভাবে। মাছটা কিন্তু হেভি ইয়ে ছিল আর কি, লোভনীয় ছিল, কিন্তু মাছটা আমি এখন আর নিলাম না, কারণ দুজনে খেতে পারবো না। ওই চিংড়ি আর ঝিনুকেই আপাতত ক্ষান্ত দিই। চলো একটু দিওয়ানিদ্রার চেষ্টা করা যাক। এই হচ্ছে ঠিক ওপরটা, যেটা আমি দেখতে পাচ্ছি আমার চোখের সামনে। দারুণ লাগছে রে, গাছের ফাঁক দিয়ে এই নীল আকাশ, আকাশের কালারটা কি অসাধারণ কালার। সবচেয়ে বড় কথা হচ্ছে যে কোনো দূষণ নেই, পলিউশন নেই, তাই না? হ্যাঁ, রোদের কোনো তেজই নেই, গরমই নেই, উল্টে চূড়ান্ত একটা ভালো ওয়েদার। খাবার চলে এসেছে ফাটাফাটি ভাই। ঝিনুক এখনো আসেনি, শুধু চিংড়িগুলো এসেছে। কি লাগছে রে? হ্যাঁ। আচ্ছা, এই ভাতটা নিয়েছে 50 পেসো। কোথায় আছি একটু দেখুন কোথায় আছি আর কোথায় মধ্যাহ্ন ভোজন ছাড়ছি। ইটস অ্যামেজিং, মানে এই ট্যুরটা মনে থাকবে। হ্যাঁ, এটা যদি আপনারা সেবুতে আসেন, সরি টু ফাটাফাটি অভিজ্ঞতা হচ্ছে ভাই। সেবুতে যদি আসেন তাহলে প্লিজ এখানে আসবেন। এই 1 ডে 3 আইল্যান্ড হপিং এটা করবেন, এবং এখানে এসে এই মাছ, লবস্টার যা আপনার বাজেটে কুলায় একটু দরাদরি করে নেবেন, অসাধারণ লাগবে। বাজেটে এবং পেটে। না, লবস্টারটা আমি জানি না, মানে আমাদের বেশি, আমরা আজকাল খেতে পারি না, আসলে বেশি খেতে পারি না, একটুতেই পেট ভরে যায়। ওই জন্য আমি আর প্রীতিজিৎ ভয় পাই যে ফেলা না যায়। হ্যাঁ, এখানে আসার পর থেকে একটা জিনিস সব রেস্টুরেন্টেই দেখলাম আর কি, হ্যাঁ। আসার পর থেকে, যে আপনি যদি খাবার ফেলেন তাহলে আপনাকে এক্সট্রা চার্জ দিতে হবে। ঠিক, খাবার ফেলাটা একেবারেই উচিত নয়, আমরাও চাই না। সেই জন্য আমরা জাস্ট কম নিচ্ছি। বেশি নিলে যদি খেতে না পারি তখন আরেক মুশকিল। ঠিক। চিংড়িটাকে কিন্তু জাস্ট নিয়ে সেকে দিয়ে দিয়েছে, মানে কোনো কোটা বাটার ব্যাপার নেই, বুঝলি তো? এবার দাঁত দিয়ে এটাকে যা ছাড়ানো ছাড়িয়ে নিতে হবে, ছাড়া আর খা। সময় তো অফুরন্ত। হ্যাঁ, সময় অফুরন্ত আছে, সময় নিয়ে কোনো সমস্যা নেই। খোসা টোসা ছাড়িয়ে নিয়েছি, শিরাও ছাড়িয়ে নিয়েছি। আলাদাই একটা ব্যাপার। এইভাবে এরকম কোনো জায়গায় বসে ইতিপূর্বে তো এরকমভাবে চিংড়ি খাইনি। রেঁধে টেঁধে দিয়েছে, সব ছাড়িয়ে ছড়িয়ে কেটে কুটে পরিষ্কার করে, কিন্তু নিজেরাই খোলা ছাড়িয়ে আহা, খাওয়া মজাই আলাদা রে ভাই। এরা মনে হয় আলাদা করে নুন মেশায়নি, কিন্তু চিংড়ির মধ্যে কিন্তু নোনতা টেস্ট রয়েছে। তাই তো দেখছি। অসাধারণ খেতে, মানে সো অসাম, একদম র চিংড়ি, কোনো মশলা নেই, কিচ্ছু নেই। সেটাই, এটা একদম একটা নতুন অভিজ্ঞতা আমার কাছে, মানে আমাদের কাছেই বোধহয়, দুজনের কাছেই। ফাটাফাটি অভিজ্ঞতা। যা চিংড়ি খেলাম না দাদা, আরও একটা রয়েছে, এই যে।
তোমার 5 জিনিস পিস চলে ছিল। এসছে। হ্যাঁ, ঝিনুক চলে এসেছে। ঝিনুকটা দেখাচ্ছি। এই একটার খোলা পিতি ছাড়িয়েছে, বেশ সুন্দর তো। হুম হুম, হুম খেতে কীরকম? খারাপ লাগবে না। দেখ, আমি একটা ওই মুম্বাইতে গিয়ে প্রথমবার যখন গেছিলাম একটা গোয়ানিজ রেস্টুরেন্টে খেয়েছিলাম। আচ্ছা প্রথম এই জিনিসটা ঝিনুক, আচ্ছা, অয়েস্টার আর কি। ওয়েস্টার। হ্যাঁ, কীরকম লাগছে বল? ওপরটা পুড়ে গেছে বলে তিতা লাগছে। এবার তার পরের পোর্শনটায় যা। দেখি, বাবা এ তো রাবার রে ব্যাপার। হ্যাঁ, তার রাবারই তো। এই জন্যে বাবা, এর মধ্যেই মুক্তটা হয় না? হ্যাঁ, কিন্তু ওই যে সেই বিখ্যাত গানের লাইন, ঝিনুক খুঁজে পেলাম না যাতে মুক্ত আছে, এমন একটা মানুষ খুঁজে পেলাম না যার মন আছে। যদিও সেকেন্ড পোর্শনটায় আমি একদম বিশ্বাসী না। আমি প্রচুর মানুষকে চিনি আর কি, স্পেশালি যারা আমার বন্ধু বান্ধব, তাদের মতো বড় মনের মানুষ আমি জীবনে খুব কমই দেখেছি। আমি ব্লেসড এদিক দিয়ে। বাহ। পরের লাইনটা আমি বলতে পারবো না। প্রথম লাইনটা ঠিক আছে, এমন একটা ঝিনুক খুঁজে, যদিও আমি খুঁজিনি মুক্তওয়ালা ঝিনুক। আদৌ কি ঝিনুকের মধ্যে সত্যিই মুক্ত হয়? আমি তো মানে নিশ্চয়ই হয়, এখন যখন মানে হয়তো বটেই। হ্যাঁ, আমরা পাইনি, আমরা কিন্তু দেখি মানে আমি খুঁজিও নি। খুঁজেছিস কি, মানে পাইনি মানেটা কি? তুই কি খুঁজে দেখেছিস? না, দেখিনি। হ্যাঁ, তো সেই জন্যই বলছি, খুঁজে দেখলে তবে বুঝতে পারছি না। তবে এই গোয়ানিজ রেস্টুরেন্টগুলোতে কী করে শিবাজি, হ্যাঁ, এই যে জিনিসটাকে দেখছিস না, হ্যাঁ। ওরা তো তুই তো জানিস, তুই তো গোয়া গেছিস, হ্যাঁ। এই ব্যাপারটা খুব স্পাইসি করে ঝালে ঝোলে অম্বলে একটা ব্যাপার করে দেয়। হ্যাঁ। তারপর তুই যেটা ওই চামচ দিয়ে তুলে তুলে ব্যাপারটা যখন খাবি না, হ্যাঁ। তখন এই রান্নার টেস্টটার জন্য তোর এই এখন যে ব্যাপারটা মনে হচ্ছে সেটা কিন্তু থাকবে না। এখন তো র, হ্যাঁ, এখন তো একদম র। মানে আমি এই র মানে জিনিসটা যা খাইনি ঝিনুকটাকে কখনো। নিয়ে সেকে দিয়ে দিয়েছে, মানে আগুনে। মনে হচ্ছে যে আমরা 1000 বছরের পুরনো মানুষ আর কি। হ্যাঁ, একদম র আগুনে পুড়িয়ে খাচ্ছি। চিংড়িটাকেও তাই করেছে। চিংড়িটা অসাধারণ লাগলো, কিন্তু চিংড়িটা অসাধারণ এরকম এই অবস্থায় খেতে কিন্তু ভালোই লাগলো আমার ব্যাপারটা। ভালো লাগলো। এর আগে অসাধারণ। কোনোদিন ভালো মানে খাইনি। কি, মানে মানে দারুণ, অমৃত, অসাধারণ, স্বর্গীয়। মানে ওই আবারও বলতে চাইবো যে মুখের মধ্যে খাচ্ছিলাম যখন বাক বাজছে, আহা, অসাম। থলথলে রাবারের মতো মাংস। দেখি খেয়ে। যেরকম ভাবছিস সেরকমই খেতে হবে, ওই রাবারই। It's not at all good. বাজে। যাক, এই প্রথমবার হ্যাঁ, শিবাজির মুখে একটা খাবার খেয়ে বলতে শুনলেন যে বাজে। ঠিক, দেখেছো? ঠিক, ঠিক। এই জন্য আমার মতো ভালো লোকের সঙ্গে থাকলে মাঝে মাঝে সৎ রিভিউ দেয় খাবার দাবারের ব্যাপারে। না, আমি সবসময় সৎ রিভিউ দিই। না না, একদম মানে দেয় এটা না, একদম। একেবারেই বাজে খেতে, একদম থলথলে রাবারের মতো। মিটটা মোটেই ভালো না, কীরকম যেন একটা বাজে টাইপের খেতে। দূর, এটা ওই তো খাবো না। বললাম যে এটাকে যে ওই যদি কষিয়ে রান্না করলে তারপর তোর সেই রান্নার টেস্টে তুই এটা খাবি, শুধু না। খাওয়া চাপ। এটা খাওয়া যাবে না। এটা 100 পিসও জঞ্জাল দিয়ে দিই ভাই, একটু ভাত খেয়ে টেস্টটাকে মেরে দিই। মানে লাস্ট চিংড়িটা রেখে দিলে হতো। হ্যাঁ, খাওয়া দাওয়া সাংবো। এবার একটা করে ডাব খাবো, বুঝছিস? খাও খাও। এই যে পৃথ্বীজিতের হাতে যে কালারটা হয়েছে, এটা কিন্তু কোনো মশলার রং নয়, এটা হচ্ছে চিংড়ি মাছের ঘিলুর রং। হ্যাঁ পুরো কাশ্মীরি মির্চ। হ্যাঁ, ওই ধরনের রং পুরো দাঁড় হস্ত প্রক্ষালন করে আসি। কোথায় করবি? ওই জল আছে এখানে চারিদিকে, এই জলেই করে আসি, আর কোথায় যাও করে এসো। ডাব দিচ্ছে। সবচেয়ে ভালো লাগছে হচ্ছে ওয়েদার, ঠান্ডা হাওয়া, দুপুরবেলা প্রায় 12টার সময় সমুদ্রের পাড়ে, আর এত রোদ ঝলমালে। ডাবটা পুরো মজে গেছে, মানে গেঁজিয়ে গেছে। গেজিয়ে গেছে। যেমন খেজুর রস একটু বেলার দিকে গেঁজিয়ে যায়, ডাবের ক্ষেত্রে এই ব্যাপারটা হয়। আমি এর আগে ফিল করিনি, এই প্রথমবার ফিল করছি। মানে 100 পেসো গেল ডাবে, আর হচ্ছে এইটাতে, ঝিনুকটাতে। আচ্ছা, এই দ্বীপে যে ভিলেজার্সরা আছেন, যারা থাকেন, তাদের অ্যাসোসিয়েশনের একটা এন্ট্রি ফি রয়েছে 100 পেসো করে পার হেড, সেটা দিতে হলো আমাদের। তাছাড়া আর কোনো চার্জ নেই, টয়লেট ফ্রি, ওয়াশরুম আছে এখানে, ওই বেসিক
তাতে এক্সট্রা কোনো চার্জ নেই, শুধু 100 পেসো দিতে হবে এই দ্বীপে। এন্ট্রি ফি ফর ফরেনার্স আর লোকালদের জন্য 75 পেসো। এবার ফেরত যাওয়ার সময় চলো, না এখনও ফেরত যাচ্ছি না আমরা, আরও একটা আইল্যান্ড বাকি আছে, সেটা করে তারপর ফেরত যাব। এখানে আবার 300 পেসো করে লাগবে পার হেড। ওখানে যে গ্রাম আছে তাদের অ্যাসোসিয়েশন নেবে। জলের কালারটা ওপর থেকে এত সুন্দর লাগছে, কিন্তু যখন জলের মধ্যে পা দিয়ে নামলাম আর কি একটু গেলাম, তখন কিন্তু এই কালারটা ফিল করতে পারছি না। ওপর থেকে এটা দারুণ দেখতে লাগছে। এই হচ্ছে থার্ড আইল্যান্ড নালুসওয়ান। Oh, last island this one. এখানে আবার থাকার জন্য কটেজেস রয়েছে। এখানেও স্নরকেলিং করা যায়, তবে খুব একটা ভালো বলে মনে হচ্ছে না, ওই একই হবে। স্নরকেলিং করার জন্য জায়গাটা ঠিক নয়। না না, হ্যাঁ, একদমই উপযুক্ত জায়গা বলে মনে হচ্ছে না স্নরকেলিং করার জন্য এটা। মানে এই পুরো 3টে আইল্যান্ডেই স্নরকেলিং এর জন্য ঠিক না, না, না। মোড়া কোরাল। যাই হোক, নাবি এখানে নামলে আবার 300 টাকা পার হেড। তো দেখিয়ে দিচ্ছি আপনাদের। যাবি না? যা, এই তো কটেজ এখান থেকেই দেখতে পাচ্ছি সমুদ্রের মাঝখানে বসে। পৃথ্বীজিৎ খুব অলস, আচ্ছা তাহলে চল। মানে বিন্দাস থাকে আর কি। না না থাক ভাই, না, না, চল, কোম্পানি চল। 300 টাকা বাঁচবে। আচ্ছা সেটাই, চল তাহলে নামি। নাববি নামলি তাহলে? তা তো বারবার খাইয়ে লোকজনের সামনে আমাকে তুমি অলস প্রমাণ করতে চাইছো মরকট। হ্যাঁ, তা কি করবা? এই তো বার খাওয়ালে পৃথ্বীজিৎ খায়, প্রমাণিত। হ্যাঁ, কি আছে দেখুন। বার খেয়ে একবার লাভ দিয়েছি, কাজী দর্শক জানে। ইয়া, স্লিপ এখানে স্লিপ স্লিপ একটা দাঁড়া, ছোট্ট সাদা বিচ আর টুরিস্ট লজ রয়েছে এখানে, এখানে থাকাও যায়। শিবাজি হ্যাঁ টাকা দেয় আগে। হ্যাঁ, স্লিপ, স্লিপ ওকে। হ্যাঁ বললো স্লিপ কাটতে হবে আগে। হ্যাঁ, কেটে নাও। 300 300 600 মাথায় বাড়ি, স্লিপ করে আসি। কি আর করা। কিন্তু এখানে একটা জিনিস ভালো, যে আমরা যেভাবে এলাম, আমি জানি না গেট ইউর গাইড বা বায়োটার থেকে নিলে বা ক্লুক থেকে নিলে ওখানে টিকিটটা ইনক্লুডেড কিনা। যদি না হয় তাহলে কিন্তু আরও কস্টলি হবে ওগুলো। আমরা কিন্তু অনেক সস্তাতেই ঘুরলাম, মানে 4000 পেসো, তারপরে যাতায়াত হচ্ছে আরো 1000। 1200 টাকা হচ্ছে তোর টোল, 1200। হ্যাঁ, 1200। 5200। হ্যাঁ, আর তোর হচ্ছে এইখানে ধরে নে আরও 1000 প্লাস লাঞ্চ, আরও 2000 ধরে নে, হ্যাঁ 7000 পেসোতে আমাদের হয়ে গেল। 7000 বেরোতো, ওটা 19000 লাগতো। মানে 7000 পেসো মানে হচ্ছে 7 আর 3.5, 10,500। হ্যাঁ, আর আমরা যদি ক্লুব থেকে বা গেটিওর গাইড থেকে কিনতাম তাহলে হচ্ছে 19000, 19000। অর্ধেকে হয়ে গেল। হ্যাঁ, অর্ধেকে হয়ে গেল। এটা কিন্তু বেটার। আমি এই জেফ্রির নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, এভাবেই করুন, এটা অনেক সস্তার হবে। মানে আপনারা যদি 3-4 জনও থাকেন তাহলেও কিন্তু বোটে 4000 টাকাই পড়বে। 4000 পেসোই নেবে। হ্যাঁ ঠিক। সুতরাং এটা অনেক বেশি সস্তার হবে। এখানে অনেক কিছু পাওয়া যাচ্ছে। পৃথ্বীজিৎ ভাবছে কি খাবে। এখানে ম্যাঙ্গো শেক, কোকোনাট শেক এসব পাওয়া যাচ্ছে 175 পেসো করে। এ পাশটা থেকে দেখুন কি অসাধারণ লাগছে জলের কালার। এখানে স্কুবাও করানো হয়। এখানে এসে যদি এক রাত থাকেন তাহলে দারুণ হবে। মোটামুটি ওই সুইট হচ্ছে 7500 পিসো, ডিলাক্স রুম 5500 পিসো। এই দিকে কটেজগুলো দেখতে পাচ্ছেন কিনা জানি না, রয়েছে, আমি দেখাচ্ছি। এদিকেও দেখুন, এই যে বাড়িটা রয়েছে এর মধ্যেও ডাবল বেডেড রুম রয়েছে। মোটামুটি 5500 পিসোতে এখানে থাকা যায়। হ্যাঁ, মানে এখানে এসে একটা দিন থাকলে অসাধারণ ব্যাপার হ্যাঁ, হবে। মানে যারা হানিমুন কাপল তাদের জন্য তো মানে রেকমেন্ডেড এই জায়গাটা। একদিন অবশ্যই আপনারা এসে থাকবেন, কাপল যারা, তাদের জন্য এটা অবশ্যই রেকমেন্ডেড। এখানে থাকবেন, দারুণ একটা এক্সপিরিয়েন্স হবে। হ্যাঁ। এই ব্যাপারে কোনো সন্দেহই নেই আর কি। মানে হানিমুন করার জন্য, হ্যাঁ, বিশেষ করে যদি ফেব্রুয়ারি মার্চ মাসে মানে আসেন, এই সময়টাই আসার জন্য আদর্শ সময়, যা বুঝতে এরপর পারছি। কিন্তু গরম হয়ে যাবে। কেননা এই যে এখান থেকে জলের যে কালারটা দেখছি না, মানে
বোটের উপর থেকে দেখছিলাম সেটাও ভালো লাগছিল, কিন্তু এই পার্টিকুলার জায়গাটা যেখানে আমি এসে ওই যে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি, এখান থেকে যে শেডগুলো দেখা যাচ্ছে আমি জানি না ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে শেডগুলো, মেন না না, ক্যামেরা জাস্টিফাই করছে একদম। মেন যে কালারটা বুঝতে পারছি, তারপরের যে আরও 2-3টে শেড দেখ ওই অবধি দেখেছে, সেটাকে জাস্টিফাই করছে। একদম একদম একদম। হ্যাঁ, এগুলো কি ডেট কোরাল নাকি? হ্যাঁ ডেড কোরাল। মানে সেটা দিয়ে কি বানিয়েছে না নাকি? ডেড কোরাল না পাথর কে আমি জানে, ঠিক বুঝতে পারছি না ব্যাপারটা। মানে চমৎকার। হ্যাঁ, মানে এটা ন্যাচারাল না মনে হয়, বানিয়েছেই আর কি, হ্যাঁ। কিন্তু অসাধারণ অসাধারণ। এই কটেজগুলো না একদম অন দ্য সি। কে যাবে মালদ্বীপ, চলে আসুন ফিলিপিন্স। জানি না আবার কবে আসবো, কিভাবে আসবো, তবে আসতে চাইবো, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। এবং মানে মৈত্রেয়ীকে নিয়ে আসতে চাইবো। বিশ্বের যেখানে যেখানে এবং ভারতবর্ষের যেখানে যেখানে গিয়ে মৈত্রেয়ীকে নিয়ে যাওয়ার ইচ্ছে শিবাজি প্রকাশ করেছে আর কি। হ্যাঁ, সেটা যদি করে তাহলে মোটামুটি বছর দিয়ে ওকে ব্লগিংটা বন্ধ করে মৈত্রেয়ীকে নিয়ে ঘুরতে হবে আর কি। কেন মৈত্রেয়ী তো তোকে ক্যামেরা বার করে ভাই এভাবে ঘুরতে দেবে না, এখানে আসবে একটু রিল্যাক্স করতে, সেখানে তুই যদি ওকে একটা মকটেল বা ককটেল খাচ্ছে ক্যামেরা তাক করেই এখন চুমুক দিও না, দাঁড়াও একটু পরে একটু দেখে নি এই করিস, তাহলে ভাই কোন ভদ্র মহিলা বা ভদ্রলোকের মাথার ঠিক থাকবে? ঠিক না, তখন আমি ক্যামেরা ছাড়াই আসবো। হ্যাঁ সেটাই। আচ্ছা, এখানে কিছু একটা পাখি টাকি রাখা আছে, ময়ূর, মানে সাদা রঙের, দেখাচ্ছি। কায়াকিংও করা হয় মনে হয়, এখানে কায়াক রাখা আছে। ও ময়ূরই আছে এখানে, অনেকগুলো ময়ূর। বা সাদা ময়ূর একটা আছে? সাদা ময়ূর, হ্যাঁ, ফাটাফাটি লাগছে ভাই। না না, এগুলো বেশিরভাগই ময়ূর না বলে মনে হচ্ছে নাকি রে? হ্যাঁ ময়ূরই হবে, অনেকগুলো। হ্যাঁ ওই দেখ একটা ময়ূর, তার ওটা দেখলেই বোঝা যায়। হ্যাঁ অবশ্যই। এই নিয়ে একটা তর্ক চিরকাল ধরে চলছে কি? যে প্রকৃতিতে সৃষ্ট যে সমস্ত প্রাণী কুল আছে, হ্যাঁ তাদের মধ্যে পুরুষরা বেশি সুন্দর না মহিলারা? অবশ্যই পুরুষরা, এ নিয়ে কোনো কথা নেই। নেই না? মানে না না, এ নিয়ে কোনো কথা নেই, এ তো ভুড়ি ভুড়ি উদাহরণ। তারপর দেখ না, আমার এক বান্ধবী খুব ভালো গাইতো, সে একদিন বলছে ধর রবীন্দ্রনাথ ঠাকুরের উপর হেভি রাগ হয়। বলছি কেন? এ সব গান ছেলেদের জন্য লিখে গেছে। না না, অবশ্যই এটা না না, ম্যাক্সিমাম ভালো রোম্যান্টিক গান রবীন্দ্রনাথ ঠাকুর ছেলেদের জন্যই লিখেছে। কেন? সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা, সখী ভালোবাসা কারে কয়, সে কি কেবলি যাত নাম। শিবাজির গলাটা মন্দ না। আহা, চলো যাওয়া যাক, এইটুকুই ব্যাপার স্যাপার এখানে। তবে এখানে কখনো এসে লং আইল্যান্ড পান করে এই রকমভাবে শুয়ে থাকতে চাই। মনের কথা বললাম, এই নিয়ে বিতর্ক করবেন না প্লিজ। সারাদিন যদি এখানে এইভাবে শুয়ে থাকতে পারতাম, জাস্ট বিন্দাস চিল করে, ওহ, তাহলে বুঝতাম ভাই জীবন সার্থক। কী রে, এটা রেস্টুরেন্ট? হ্যাঁ অবশ্যই অবশ্যই। দেখ একটু কফি টফি পাওয়া যায় নাকি? কফি? এখানে লাঞ্চ সার্ভ করছে। হ্যাঁ, বুফে লাঞ্চ সার্ভ করছে। আর এখানে একটা ব্রিজ ঢুকে গেছে সমুদ্রের মধ্যে। ওইখানে সবাই আবার স্নরকেলিং করছে, কিন্তু স্নরকেলিংয়ের ব্যাপারটা আমার ঠিক এখানে ভালো লাগছে না, খুব একটা ভালো কিছু না। ওপর থেকে দেখে বুঝতে পারছি যে ভেতরে কোরালগুলো সব মরা, হ্যাঁ কাজের নয় আর কি। মানে ওপর থেকেই দেখতে ভালো লাগছে আর কি ব্যাপারটা। এখানে এমনি এরকম ঘুরতে এসে ভালো লাগবে, কিন্তু সেই মজাটা পাবেন না যদি এখানে এসে একদিন না থাকেন। এখানে এসে থাকতে হবে, মানে কম করে একদিন হলেও থাকা উচিত এখানে। কোনো দ্বিমত নেই, এখানে একদিন থাকতেই হবে। হ্যাঁ, মানে আগের থেকে যদি এই সন্ধানগুলো জানতাম হয়তো চেষ্টা করতাম একদিন থাকার। ঠিক, এরকম জায়গায় কস্টলি হবে সেটাই স্বাভাবিক। আপনারা থাইল্যান্ডের ফিফি আইল্যান্ড জানেন, সেখানেও আমরা ডে ট্রিপ করি, থাকি না। ফিফিটা তবে অনেক বেশি ট্যুরিস্টিক, এটা কিন্তু অনেক বেশি মানে রিমোট, এবং কি মনে হচ্ছে আমার যে ব্যাপারটা খুব ছোটোখাটো এবং ন্যাচারাল। ভালো লাগবে এখানে থাকতে, বিশেষ করে যদি পূর্ণিমার রাত দেখে আসেন বা তার আগে পরে,
দারুণ লাগবে, দারুণ। চমৎকার লাগবে। ফেব্রুয়ারি বা মার্চ মাসে প্ল্যান করুন। প্রচন্ড হাওয়া দিচ্ছে, আর ফেরার সময় ঢেউ সাংঘাতিক ছিল, তাই না? হ্যাঁ, দারুণ দারুণ। থ্যাংক ইউ সো মাচ। ঘড়িতে এখন 1:50 আমরা ফিরে এলাম পিয়ারে, যেখান থেকে শুরু করেছিলাম সেখানেই। দারুণ সুন্দর একটা ট্যুর হলো। আগামীকাল আমরা কি করব তা কিন্তু এখনও ঠিক করিনি, আজকে সন্ধেবেলা ঠিক করব, কিন্তু যাই করি তা আসবে এর পরের পর্বে। কেমন লাগলো আমাদের আজকের এই পর্ব প্লিজ কমেন্ট করে জানাবেন। আজকে এখন হোটেলে যাব, এরপর ফ্রি টাইম বিশ্রাম, এরপরে বিকেলের আর ভিডিও আজকে করব না, পরপর করছি ভিডিও। আজকে একটু ফ্রিলি কাটাবো আমরা, আর প্রচুর কাজও রয়েছে, সেগুলো করব। যাই হোক, কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আর যেটা আমি সবসময় বলি, সবাই ভালো থাকবেন, ভীষণ আনন্দে থাকবেন, আর এই ধরনের নতুন নতুন জায়গার গল্প দেখতে আর শুনতে সঙ্গে অবশ্যই রাখবেন আমাদের চ্যানেল এক্সপ্লোরার শিবাজি। ভালো থাকবেন সবাই। টাটা। আমি শিবাজি, আর আমি পৃথ্বীজি, আর আপনারা দেখছেন আমাদের চ্যানেল এক্সপ্লোরার শিবাজি। আমরা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি, একটা ভিডিও করে এই চ্যানেলে দিচ্ছি। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন, তাতে আমরা যখনই একটা ভিডিও দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। সকলে ধরিল হাতে হাত ভরসা করে, সোহাগে ভাসালো শিবাজি এক্সপ্লোরারে। হইল ধন্য পৃথ্বী শিবাজির এই জুড়ি, নতমস্তকে সকলের গড় করি। জাগরণে কিংবা ঘুমে থাকবো সকল মরশুমে, হোক না গরম কিংবা দারুণ শীত। ছিল শিবাজির উড়ান, সাগুরিল পৃথ্বীজি। ছিল শিবাজির সফর, হাত ধরিল পৃথ্বীজি। সফর